জমি থাকলেই পাবেন 1.5 লক্ষ টাকা। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। আপনার নিজের নামে জমি থাকলেই কেন্দ্রের মোদী সরকার আপনাকে দেবে প্রায় 1.5 লক্ষ টাকা। আর এর জন্য আপনাকে কোথাও ছুটোছুটি করতে হবে না। আপনার মোবাইল থেকেই ঘরে বসে আবেদন করতে পারবেন আপনি নিজেই। আর সেই টাকা নিয়ে আপনি পাকা বাড়ি বানাতে পারবেন। তো কিভাবে নিজের জমি দেখিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে টাকা নেবেন, কিভাবে আবেদন করবেন, এর জন্য আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন, একদম বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে রাখবো একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনাদের আমাদের দেওয়া এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, জনস্বার্থে ভিডিওটিতে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এমনই পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে আপনার নামে জমি আছে তাহলে কেন্দ্র থেকে মিলতে পারে প্রায় 1.5 লক্ষ টাকা। জানুন কিভাবে। তো নিজের নামে জমি থাকলে এবার বড় সুখবর, কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় গৃহহীন পরিবারগুলোকে পাকা বাড়ি তৈরির জন্য প্রায় 1.5 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে যাদের নিজের নামে বৈধ জমি রয়েছে কিন্তু এখনো পাকা বাড়ি তৈরি করতে পারেননি, তারা সরাসরি এই সুবিধা পেতে পারেন। কেন্দ্রের লক্ষ্য একটাই, দেশের প্রতিটা পরিবারকে মাথার ওপর পাকা ছাদ নিশ্চিত করা এবং নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার মান উন্নত করা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করতে গেলে কিছু গুরুত্বপূর্ণ শর্ত মানতে হবে। আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বর্তমানে কাঁচা বাড়িতে বসবাস করতে হবে। নিজের নামে জমির বৈধ নথি থাকা বাধ্যতামূলক। পাশাপাশি পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিতে কর্মরত হলে বা আয়কর প্রদান করলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। মূলত গৃহহীন, দরিদ্র এবং নিম্ন আয়ের পরিবারগুলোকেই এই যোজনার আওতায় আনা হচ্ছে। 2026 সালের জন্য নতুন করে প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং এবার পুরো আবেদনই করা যাবে মোবাইল বা কম্পিউটার থেকেই। আবেদনের সময় আধার কার্ড, জমির দলিল বা পর্চা, আয়ের শংসাপত্র এবং বর্তমান বাসস্থানের ছবি প্রস্তুত রাখতে হবে। অনলাইনে আবেদন করতে হলে প্রথমে প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল পোর্টালে গিয়ে সিটিজেন অ্যাসেসমেন্ট অপশানে ক্লিক করতে হবে। তারপর আধার নম্বর এবং মোবাইলে আসা ওটিপির মাধ্যমে লগইন করে নির্দিষ্ট ফর্মে ব্যক্তিগত তথ্য, ঠিকানা এবং জমির বিবরণ সঠিকভাবে পূরণ করতে হবে। সবশেষে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করার পরে ফর্ম সাবমিট করলে একটি অ্যাপ্লিকেশন আইডি পাওয়া যাবে, যা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখা খুবই জরুরি। আবেদন জমা পড়ার পর সরকারি প্রতিনিধিরা সরেজমিনে সার্ভে এবং ভেরিফিকেশন করবেন। সবকিছু ঠিক থাকলে যোগ্য উপভোক্তাদের নাম চূড়ান্ত তালিকায় প্রকাশ করা হবে। তালিকায় নাম উঠলেই আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে 3 কিস্তিতে সরাসরি টাকা পাঠানো হবে। যারা আগেই আবেদন করেছেন তাদের ক্ষেত্রেও এখন ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরু থেকেই নতুন তালিকা অনুযায়ী ঘরের টাকা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে নিজের নামে জমি থাকা গৃহহীন পরিবারগুলোর জন্য এটি নিঃসন্দেহে বড় সুযোগ। সময় থাকতেই আবেদন করুন যাতে এই সরকারি সহায়তা হাতছাড়া না হয়। এই খবরটি যদি আপনার বা আপনার পরিচিত কারো কাজে লাগতে পারে তাহলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন যাতে আরও মানুষ এই সুযোগের কথা জানতে পারেন। আর এমনই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প বা আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেল বা পেজটিকে সাবস্ক্রাইব কিংবা ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।